আবার আমার সাহায্য করবে আপনি এখানে ক্ষমা দিতে আপনার বক্তব্যের কথা আপনার অপরাধ কি আর নইলে আমি আইনের রাস্তা নিতে বাধ্য আমি এখানে কারো কথা চিন্তা আমি সরাসরি অফিসারের বন্ধু মামলা দিতে আপনার অপরাধ নাকি আপনি কোথেকে কেন বলছেন ওটা আমাকে বলতে হবে আপনাকে মেসেজ কে দিছে আপনি কার আইন বাস্তবায়ন করতেছেন ওটা বলে যান আর না হলে আপনারা চলে যান আমি আইনের ব্যবস্থা নেব আপনি কার আইন বাস্তবায়ন পেতে খুতবাতে সরকারের একটা নিয়ম নীতি আছে আপনাকে কে মেসেজ দিছে কারা মেসেজ দিছে এটা বলেন সরকারের নিয়ম নীতি আছে না যে উস্কানিমূলক কোনো ইয়ামূলক যে কোনো বক্তব্য বা খুতবা আপনারা দিবেন না এটা তো শুধু আজকে মেসেজটা বলেন আপনি কোরআন নিয়ে কোরআন মাথা নেবেন আপনারা যে আমাদেরকে শিক্ষা দিবেন আমরা ওই শিক্ষাই তো গ্রহণ করবো আপনার বক্তব্যে আমি আপনাদের এটাই বলতেছি যে আপনি যেহেতু এটা প্রত্যেক মসজিদে হয়েছে আমাদের মাঝে ইতিমধ্যে এসে বুঝতে হয়েছেন হ্যালো 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 আমাদের মাঝে এসে বুঝতে হয়েছেন মিরেশ্বর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সংগঠক ছাত্রলীগ যুবলীগ গঠন কারিগর জনাব ডক্টর জামালউদ্দিন চৌধুরী এখন আপনি আমাকে বলতে হবে যে প্রত্যেক মসজিদে যেহেতু এটা হয়েছে আপনি কোরআন নিয়ে এখন কোরআন মাথা নিয়ে আপনি নির্যাতন করছেন তো নির্যাতন জিয়াউর রহমানের কথা কর্ণ কিলে নির্যাতন পাকিস্তানের মোহাম্মদ আলী জিন্নার কথা কর্ণ কিলে বঙ্গবন্ধুর কথা কিলে গেছেন এগুলো উত্তর দেন যদি আপনি না জানেন তাহলে না জানলে বলবেন কিলে আপনি আল্লাহর কাছে আপনার কাছে আমি এটার জন্য কিছু করার নাই এখন বলছেন এখন বক্তব্য বলছেন মিথ্যা কথা বলিয়েন না মিথ্যা বলিয়েন না এখন বক্তব্য বলছেন আমার রেকর্ড আছে আচ্ছা সোহেল কথা হ্যাঁ উনি বলতে হবে উনি কে ওনাকে আমি কোনো ক্ষতি করবো না কিছু করবো না উনি কি বলতে হবে যে কার এজেন্ট বাস্তবায়নের জন্য আজকে মসজিদে এটা আলোচনা হচ্ছে এটা বলো এটা বললে আপনি লইয়ে যান কথা নিজে বললে কেন নিজে বললে তো প্রত্যেক মসজিদে বলা হয়েছে না তো আজকে প্রত্যেক মসজিদে উনি কিন্তু মাফা নাই উনি ওটা বলেন নাই উনি উনি আসি বলছে আমি এই বক্তব্যের জন্য আমার কিছু করার নাই আমি বলছি বলছেন এটা আপনি এটা বলেন নাই আমি আল্লাহর কাছে ব্যবসায় তো অপরাধ করবেন জমিয়ে আপনি আবার আল্লাহর কোরআন করবেন আপনি কেন জিনিসটা নিজের থেকে বলছে সম্পূর্ণ যদিও আবার কসম গিলে মিথ্যা বলে যদি কারো এজেন্ডা বাস্তবায়ন করে শুনেন কারো এজেন্ডা আসতে সোহেল উনি ওনার এই আজকে খুতবা যেটা বলছে ফেসবুকে দিবে উনি এটার মুরব্বী আছে না আমরা মুরব্বী আছে এটার জন্য ইয়া করে ফেলে তাহলে আপনারা সাপোর্ট করেন না মসজিদের কোনো সমস্যা নাই নবীদের আসেন না আর মসজিদের আর কি সমস্যা হুজুর বলতে হুজুর ইমাম মানি না সাফ করব হুজুরে তো মসজিদে দোষ কি নেতা সিদ্ধান্ত দিতে যদি নাকি আপনি নিজ থেকে বলেন তাইলে আপনি যে আমারে বলেন কোরআনের কোথায় কোন জায়গায় আচ্ছা মূর্তি তো ওই যে মানছে যে এই কাপড় চোপড় বলি ডলিকা বানায় ভাস্কর্য তারপর জিয়া রহমানের ভাস্কর্য আছে ওই যে সার্কিট হাউসে আছে ভাস্কর্য না মূর্তি না কি এটা দিলে মানলে পাকিস্তানের কাজী আজম মোহাম্মদ আলী জিন্নার ভাস্কর্য আছে জাতীয় পুরস্কার আছে এটা লই আলোচনা করলো না আজ এটা আলোচনা করলো না জিয়া রহমানের তলে আলোচনা করলো না তো সেই বঙ্গবন্ধুটা কারো ইন্ধন ছাড়া হে নিজেদের কিভাবে করবো সে নিজেদের কিভাবে করে আমরা যে মিথ্যা তার সাপোর্ট করেন অবশ্যই চাই কারো আজন বাস্তবায়ন করতে আমরা জানতে চাই কার আজন বাস্তবায়ন হচ্ছে এখানে আর সে না বললে কারো কথা শুনতাম আর এর কে লোকে বেড়ে দেবো মানে সে বলতে হবে তার নির্দেশে কোন কারণে বাতলে যাও মানে আমি আপনারা সাপোর্ট করবেন আপনারা করেন সে বলতে হবে কার নির্দেশে কার কাছে সে কার মেসেজ